টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ গতকালকে আমার প্রচন্ড প্রেশার লো হয়ে গেছিল, আর হচ্ছে মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছিল, মানে বুকে ঠান্ডা জমেছে, সাইনাসের প্রবলেম আছে, মাথা মানে এই দিকে যন্ত্রণা করছে, আর প্রচন্ড প্রেশার লো 100/50, মানে আমি উঠতে পারছি না। ভিডিও করব কি? তবে ভিডিও যেহেতু দেখি, সোনা দিদি ভাইয়ের গতকালকে কোনো রকম ভিডিও আসেনি, তো যেহেতু আসেনি তখন আমার মনে একটা সন্দেহ হয়েছিল। হয়নি তা কিন্তু নয়, কারণ হচ্ছে সে যত যাই হোক জন্মাষ্টমী ঠিক আছে, কিন্তু সে আগের দিন রাত্রিবেলা ভিডিও বানিয়ে রাখে, পরের দিন দেয়, তো কেন ভিডিও আসলো না এই বিষয়ে আমার একটা মানে সন্দেহ হয়েছিল। আর যেহেতু তিনি সেদিনকে শিল্পীদিকে নিয়ে ভিডিও করেছিল, মানে পরিবার ম্যাডাম শিল্পীদিকে নিয়ে ঠুকে ভিডিও করেছিল, তখন কিন্তু মনে হয়েছিল। আর তাছাড়া শিল্পীদির রিলেটেড ওই ভিডিওতে পরিবার ম্যাডামের একটা কমেন্টস এসেছিল, তখন বলেছিল যে সোনা দিদি ভাইকে না, মানে আদরের স্বরে বলেছিল, তখনই আমার একটা সন্দেহ হয়েছিল, ঠিক আছে। এবার আজকে তো যেই ভিডিওটা এসেছে, যেই দেখেছি যে ওয়াল মানে আমার হোম পেজে এসেছে যে সোনা দিদি ভাই আর একদিকে হারিয়া, তো দেখে না প্রথমে আমি একটা শক লাগার মতো লেগেছে। আমি না মাথার চুলটাকে এইভাবে চেপে ধরেছি, মানে আমার এইখানে এতটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে সিরিয়াসলি। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যেদিন আমাদের বাড়িতেও এসেছিল সেদিনকে ঠিক তেমনি আমার শক লেগেছিল, এবং সোনা দিদি ভাইয়ের এক্সপ্রেশন এবং পরিবার ম্যাডামের এক্সপ্রেশন সবকিছুতে আমার ওরকমই শক লাগার মতো বিষয় হয়েছে, বুঝতে পেরেছো? তো এটা হয়, মানে যাকে নিয়ে ভিডিও করছো বা যার বিরুদ্ধে তুমি কেস করছো তাকে সামনাসামনি দেখতে পেলে ওরকমই একটা ফিলিংস হয়, মানে কি বলবো কি বলবো না, কি করব না, এরকমই একটা। তো আমি যতবার তোমাদেরকে এই কেস সংক্রান্ত আমি ভিডিও নামিয়েছি, এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটাই বলেছি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই ভিডিও করি, তোমাদের ভুলগুলো তুলে ধরি, যেখানে অসুবিধা হবে অবশ্যই বলবে যে হ্যাঁ তোমার এখানে ভুল হচ্ছে, এটা করবে না, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ব্লগারদের প্রতিটা ভিডিও দেখে, ঠিক আছে, সেখানে তখন বুঝে যাবে যে ঠিক আছে এটা আমার ভুল হয়েছে। তো কেস এই বিষয়টাই যেও না, কারণ যত সামান্য আমরা সবাই কি এই ইউটিউব থেকে তোমরা এন্টারটেনমেন্ট হও, আর আমরা ইনকাম কিছুটা হলেও করি। ব্লগাররা বেশি করে, আমাদের মতো ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব যত সামান্য, আর যারা একটু বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা আমাদের থেকে একটু বেশি। তো ইনকামের জন্য আমরা এই ইউটিউবে আসি। এবার সেখানে এই কেস করতে করতেই যদি পয়সা চলে যায়, এবার এই যে পরিবার ম্যাডামের ক্ষেত্রে অসুবিধা হতো না, কারণ হচ্ছে তার পয়সা আছে, সেই কেসটাকে সাল্টে নিতে পারতো, কিন্তু তার একটা ভয় আছে, কারণ এই যে সোনা দিদি ভাই তার কাছে জবরদস্ত কিছু প্রমাণ ছিল, যে প্রমাণের ভিত্তিতে এই যে পরিবার ম্যাডাম সে পুরোপুরিভাবে হেরে যেত, ঠিক আছে। হেরে যাওয়ার সাথে সাথে সে হচ্ছে তার টাকাগুলো ধ্বংস হতো। আর এই সোনা দিদি ভাইয়েরও একটা মানসিক চাপ, পরিবার ম্যাডামদেরও একটা মানসিক চাপ, সেখান থেকে এই যে আমাদের সোনা দিদি ভাই আবার একটা মা হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেখানে সে পিছিয়ে যাবে, মানে সব দিক থেকে কি বলতো একটা ঘোটালা টাইপের জিনিস হতো। তো আমি সবসময় আমার ভিডিওতে বলেছি, এবং তোমরা দেখবে আমি আলপনার বরের সাথে যখন দেখা করতে গেছিলাম, আমাদের বনগাঁতে এসেছিল, তখনও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছিলাম যে আমি জানি সেই ভিডিওটা পরিবার ম্যাডাম দেখবেই দেখবে, ঠিক আছে। তো সেখানে আমি বলেছিলাম যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে কেস কেন করছো তোমরা, আমরা আজ আছি কাল নেই, তোমরা হচ্ছে কোনো খারাপ লাগলে আমাদের সরাসরি বলো, কেস করে এগুলো কি হচ্ছে। আমরা তো আলটিমেট এখানে কিছু হলেও ইনকাম করতে, আর ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখবে, তার থেকে আমরা কিছু ইনকাম হবে, তার জন্য ইউটিউবে আসা। তো এই কেসগুলো কেন, আমি জানি ওই ভিডিওটা পরিবার ম্যাডাম দেখবেই দেখবে, তাই আমি ওই কথাগুলো ওখানে তুলে ধরেছিলাম। যারা যারা দেখোনি দেখে আসতে পারো, আমি ওই ভিডিওর ইন্ট্রোতে কিন্তু ওই কথাটা বলেছিলাম যে তোমরা এইভাবে কেস করো না, যার প্রতি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেস করেছে সেগুলো তুলে নাও, আলটিমেট এখানে কিছু হবে না, কারণ বড় বড় দোষীরা খুন করে তারপরে হচ্ছে ধর্ষণ করে তারা পার পেয়ে যাচ্ছে, সেখানে আমরা দু একটা কথা বলেছি সেখান থেকে আমাদের বিরুদ্ধে কেস করছে, যেহেতু আমার নামে কেস নেই, কিন্তু
যেহেতু সোনা দিদি ভাইয়ের বিরুদ্ধে এই পরিবার ম্যাডাম কেস করেছে, আমি জানি পরিবার ম্যাডাম ওই ভিডিওটা দেখবে, কারণ পরিবার ম্যাডামের এই জায়গাটা না খুব ভালো করে আমি জানি। আর সেই জায়গা থেকে আমি ওই কথাটা ওই ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম, যদিও সেই ইন্ট্রোতে বলার মতো কোনো বিষয়ই না, কিন্তু আমি বলেছিলাম সময় বুঝে আমি এই কথাটা বলেছিলাম। এবং এই যে বিষয়টা হয়েছে সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি বলবো খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো কাজ। দেখো কেস করে কি হবে, কি হবে আলটিমেট কি হবে, দুই পক্ষের মানসিক কষ্ট, দুই পক্ষের হচ্ছে পয়সা ধ্বংস। আর আমি প্রত্যেকবার ভিডিওতে একটা কথাই বলেছি যে এই কেসের ক্ষেত্রে কিন্তু পরিবার ম্যাডাম হেরে যেত, গো হারা হারতো, এ বিষয়ে গ্যারান্টি। ঠিক আছে, সেখান থেকে পরিবার ম্যাডাম এরকম একটা ডিসিশন নিয়েছে, খুব ভালো ডিসিশন নিয়েছে। এই ফার্স্ট টাইম হয়তো পরিবার ম্যাডামের আমি সুনাম করতে বাধ্য হচ্ছি, কারণ সে এই সুনামটা পাওয়ার যোগ্য, মানে যোগ্যতা অর্জন করেছে। দেখো যে কাজটা হয়েছে বা যে কাজটা সে করেছে সেটা খুব ভালো করেছে। সে মুখে মিষ্টি মনে বিষ যাই থাকুক থাক, কিন্তু সে যে এই আলটিমেট কেসটা তুলে নিয়েছে তাতে তার মানসিক শান্তি, তার বাচ্চাটার ক্ষেত্রে ভালো, এবং এবং এই সোনা দিদি ভাইয়ের ক্ষেত্রেও ভালো। আমি মনে করি ক্ষমার থেকে বড় কিছু আর হতে পারে না। আলটিমেট আমরা ভগবান নই যে আমাদের দোষ হতে পারে না, দোষ মানুষ মাত্রই হয়, মানুষই সেই দোষটাকে বলে এবং মানুষই তার জন্য ক্ষমা করে। তো যে কাজটা করেছে পরিবার ম্যাডাম খুব ভালো করেছে। আমার বাড়িতে যখন এসেছিল তখন সবাই আমাকে বলেছিল যে আমি পয়সার বিনিময়ে তাকে প্রমোট করাচ্ছি আমার চ্যানেল, তার সাথে আমার যোগাযোগ ছিল, আমি যোগাযোগ করে ভিডিও করছি না, আমার সাথে তার কোনো রকম কোনো দিক থেকে যোগাযোগ ছিল না। এটাই মনে করে এসেছিল যে সমস্ত কিছু সমঝোতা করে নেওয়াই ভালো। এবার কথা হচ্ছে যে কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলবে, আমি সেই বিরুদ্ধেই, মানে তাদের সাথে আমি কোনো লড়তেই চাই না। আমার কথা হচ্ছে যে সে যে কাজটা করেছে খুব ভালো করেছে এবং দুজনের মধ্যে সমঝোতা হয়ে গেছে, সেটা খুব ভালো হয়েছে। মানে আশা রাখবো যে এরকম আর এক দিক থেকেও এই সোনা দিদি ভাই সমঝোতা করে নি, কারণ তাদের দিক থেকেও সমঝোতা করার সুযোগ এসেছিল, কিন্তু জানি না সোনা দিদি ভাই হয়তো করেনি, আমি ডিটেলসে জানি না। আমি এক জায়গা থেকে শুনেছিলাম যে তাদের দিক থেকে সমঝোতা করার, মানে তাদের দিক থেকে না, মানে একজন বলেছিল যে তুমি সমঝোতা করতে চলো, ঠিক আছে। এবার সোনা দিদি ভাই শুনলাম ধনু রাশি, তো ধনু রাশিরা একটু ব্যাকা টাইপেরই হয়, ভীষণ মানে মন ভালো হয় কিন্তু ভীষণ ব্যাকা। আমার বড় ছেলে হলো ধনু রাশি, ঠিক আছে। আমি জানি যে হচ্ছে সেই ধনু রাশি শুধু আমার বড় ছেলে না, আমার শাশুড়িও, তাদের মন ভালো হয় কিন্তু তাদেরকে ভীষণ ব্যাকা টাইপের রাশি হয়, ঠিক আছে। তাদেরকে সহজে সোজা করা যাবে না, তারা ইগোতে ভীষণ ভরপুর হয়। কিন্তু হ্যাঁ, তাদের কাছে মায়ালি ভাবে কিছু বললে বা মাথায় হাত বুলিয়ে কিছু করলে তুমি কার্যসিদ্ধি করে নিতে পারবে, এটা হলো ধনুরাশির বৈশিষ্ট্য। সেই জন্য দেখো না, কোনো কিছুর বিনিময়ে এই সোনা দিদি ভাই দমতে চায় না। আইডিয়া হয়েছিল যে ঠিক নির্ঘাত সে ধনুরাশি, ধনুরাশিরা ব্যাকা টাইপের রাশি হয়, কোনো রকম ভাবে দমতে চায় না। তো যাই হোক, আমি দুটো ধনুরাশি নিয়ে সংসার করি, তো আমি জানি ধনুরাশিরা কেমন। তো ওদেরকে মাথায় হাত বুলি, ওদের মন কিন্তু অনেক নরম হয়, অনেক নরম, আর তাদের বাস্তব জ্ঞানটা প্রচুর পরিমাণে হয়। আমার বড় ছেলে এই বয়সে যে বাস্তব জ্ঞান, আমি মানে মাথা খারাপ করার মতো, কিন্তু সে হচ্ছে কোনো রকম ভাবে দমতে চায় না, ও ওর জায়গায় সঠিক। যতক্ষণ ওকে ভালো করে বুঝিয়ে না বলবে, মাথায় হাত বলবে না তুমি খুব ভালো, তুমি কেন এরকম করছো, এরকম বুঝিয়ে করলে তাহলে ওরা ঠিকঠাক হবে, এরকম ব্যাপারটা। যাই হোক, যেটা হয়েছে খুব ভালো হয়েছে। আর এই একটা বিষয় হলো যে এরপরের থেকে এই রিলেটেড কন্টেন্ট আর করতে পারবে না, কারণ হচ্ছে মানুষ বিশ্বাস করবে না, ঠিক আছে। ব্লগারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সরাসরি যদি সমঝোতা হয়ে যায় না, সেক্ষেত্রে মানুষ তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করলে সেটা অতটাও ইন্টারেস্ট দিয়ে দেখতে পারবে না। আর এই কন্ট্রোভার্সি সোনা দিদি ভাইও ততটা জোরালো ভাবে কন্ট্রোভার্সি করতে পারবে না। লাভের লাভ কিন্তু পরিবার ম্যাডামই হয়েছে, কারণ এক্ষেত্রে সেই সমস্ত ক্রেডিটটা নিয়ে যাবে, এটা একদম সঠিক। কিন্তু হচ্ছে কথা হচ্ছে যে পরিবার ম্যাডামের কোনো রকম কোনো
ভিউজ বলো, সাবস্ক্রাইবার বলো, কোনো দিক থেকে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এই যে সোনা দিদি ভাইয়ের কিন্তু সেটা এফেক্ট পড়ে যাবে, কারণ তার কাছে হাতে গোনা কয়েকটা দু একটা কন্টেন্ট থাকবে, একটাই কন্টেন্ট থাকবে, কারণ হচ্ছে আমাদের রিনা ম্যাডাম। আদারওয়াইজ সে যা এই যে সত্যি সত্যি করে ভিডিও করতো, সেখানে তার আর ভিডিওতে সেই লেভেলের ভিউজ হবে না, যেটা মানুষ সেই ইন্টারেস্ট দিয়ে কখনোই দেখবে না, বুঝতে পেরেছো? যাই হোক, এটাই আমার বলার ছিল। আমি আমার পার্সোনাল দিক থেকে বলবো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলো আর একজন মানুষ বা একজন ভিউয়ার্স হিসেবেই বলো, যে দিক থেকেই বলো, আমার কাছে এই ডিসিশনটা খুব ভালো লেগেছে পার্সোনালি। কারণ আমি কেস এইগুলোর মধ্যে একদমই পছন্দ করি না, একদমই পছন্দ করি না, যার জন্য আমি তাদের ভিডিওর থেকে সরে এসেছি। আর তারপর আমাকে ডাকিনি বলেছে, যা বলেছে সেটা তার মানে কি বলবো, বিচার ভগবান করবে। আমি ভগবানের উপরই সব ছেড়ে দিই, সেটা সে দেখে নেবে। তবে একটা কথা বলবো, আমি আরো আরেকবার বলবো যে আমার পার্সোনালি এই বিষয়টা খুব ভালো লেগেছে। আমি এই কেসের মধ্যে একদম নেই, আমি যার জন্য সরে এসেছি, আমি তাকে নিয়ে ভিডিও করি না, আমি সরে এসেছি। তবে হ্যাঁ, সে যদি অন্য কারোর বাড়িতে যায়, তাদের ভিডিও দেখে আমি ভিডিও করি, আদারওয়াইজ তার ভিডিও দেখে আমি ভিডিও করি না, কারণ আমার সেটা হচ্ছে আমি তাকে নিয়ে ভিডিও করা কন্টিনিউ ছেড়ে দিয়েছি। আর সোনা দিদি ভাইয়ের অবশ্যই চ্যানেলে ক্ষতি তো হবেই, ব্লগারদের কোনো ক্ষতি হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার যদি অন ক্যামেরা সমঝোতা করে নেয়, সেটা যদি ভিউয়ার্সরা দেখে, তাহলে ভিউয়ার্সরা সেই কন্টেন্টটা আর দেখে না। যা ক্ষতি হওয়া সোনা দিদি ভাইয়ের হবে। তবে হ্যাঁ, সে মানসিক শান্তি পাচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া ছিল ভগবানের কাছে, যে এই কেস, যে কিছু বললে কেস করব, এই জিনিসটা যাতে থমকে যায়, এই জিনিসটা যাতে মানে ইউটিউব থেকে চলে যায়। কারণ আলটিমেট আমরা সবাই ভিডিও করে কিছু আর্নিং করতে এসেছি, সেই জায়গা থেকে এই কেস পার্সোনাল দিক থেকে খুব ভালো লেগেছে। আর এরাও তাদের ব্লগিং এ কনসেন্ট্রেশন দিতে পারবে, আর এইদিকে সোনা দিদি ভাইও তার আগামী দিনে বাচ্চা হওয়ার বিষয়ে সেখানেও কনসেন্ট্রেশন দিতে পারবে। ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, আমার দিক থেকে আমি মনে করি ভালোই হয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।